হে গাইস, আজ বেরিয়ে পড়েছি আমি দ্বিতীয় দিন কাজে। তো দ্বিতীয় দিন আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমার সামনে থেকেই প্রথমে দুটো প্যাসেঞ্জার উঠে গেল অন্য গাড়িতে। তো আমি বরেন্দ্রনগর ক্রস করলাম, বরেন্দ্রনগর ক্রস করে রথতলার দিকে চলে গেলাম। তখনও প্যাসেঞ্জার পাইনি। যত লেট হচ্ছে তত কেমন যেন লাগছে যে কী করবো। তারপরে এই দেচুদিপাড়া ব্রিজের আগের থেকে ভাবলাম দুজন আছে, তো দেখি না একজন, এনাকে নিয়ে যেতে হবে বরেন্দ্রনগর। ওনাকে বললাম 20 টাকা ভাড়া, এমনি বলছি না 20 টাকা না, 15 টাকায় যাই, 15 টাকায় যাবো। তো উনি আবার সবজি বাজার করলেন, তো ওনাকে বরেন্দ্রনগর নামিয়ে দিয়ে আমি পেয়ে গেলাম 15 টাকা। আর আমি এখান থেকে যাই হোক, এখান থেকে আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছি। আর আমাদের লক্ষ্য স্টেশনের দিক যাওয়া আর রাস্তায় প্যাসেঞ্জার পেলে। তো বরেন্দ্রনগর অব্দি আমি চলে এসেছি, তবুও একটা প্যাসেঞ্জার পাইনি। এবার রথতলা গেট অব্দি এসেছি, এখানে একটু রথতলা গেট পেরোতে আমি দাদাকে পেয়ে গেলাম চৌধুরীপাড়ার থেকে। আর এই দাদা নামবে হসপিটালের আগে SBI ব্যাংক দত্তবাজার। তো আমি পেয়ে গেলাম দাদাকে নামে 20 টাকা। তো ওই দাদাকে দত্তবাজার নামিয়ে দেওয়ার পর আমি আবার চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে, আর রাস্তাতে প্যাসেঞ্জার পাচ্ছিলাম। তো সাবরে এই দাদাকে আমি সাবওয়ে নিচের দিকে পেয়ে গেলাম। এই দাদা যাবে ITI কলেজ, আর ওখানে আমি ওনাকে নামিয়ে দিতে পারলে পেয়ে যাবো 30 টাকা। তো চলো পাহাড় দিয়ে লাইস ক্লাবের সামনে দিয়ে। তো আমরা এখানে এসে দেখি একটু জ্যাম রয়েছে। তো লাইস ক্লাবের সামনে থেকে আমি আরও দুজন পেয়ে গেছি, আর এই দুজনকে নামবো স্টেশন, আর স্টেশন নামাতে পারলে আমি পেয়ে যাবো 20 টাকা। তো আমরা আস্তে আস্তে ছোটো বাজার লাল গোপাল স্কুলের পাশ দিয়ে ডান দিকে থেকে চৌরঙ্গি মোড় দিয়ে জিআরপির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পৌরসভার সামনে দিয়ে এগিয়ে গেলাম। তো রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম পড়ে, আর তারপরে আর কোনো প্যাসেঞ্জার এই মুহূর্তে পাইনি। তো পৌরসভার সামনে দিয়ে যে চলে গেলাম। তো এনাদের নামিয়ে দিয়ে আমি পেয়ে গেলাম 20 টাকা, আর এনারাও চলে গেল। তো এবার আমি বাইরের দিকে যাবো। তো আমি স্টেশন থেকে আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম রথতলা স্কুল, আর এই প্যাসেঞ্জারটা নামিয়ে দিতে পারলে আমি পেয়ে যাবো 15 টাকা। তো আমি ওই প্যাসেঞ্জারটাকে চলে আসলাম নামাতে রথতলার দিকে। তো রথতলায় ওই প্যাসেঞ্জারটা নামিয়ে স্কুল 15 টাকা, আর এই দাদা দিল 30 টাকা, মোট পেয়ে গেলাম 45 টাকা। তো ওনাকে ITI কলেজ নামিয়ে দেওয়ার পরে আমরা আবার রথতলার দিকে চলে যাচ্ছি, স্টেশনের দিকে যাবো, দেখা যাক আবার প্যাসেঞ্জার পাই কিনা। তো আমার জায়গা স্টেশনের দিকে যাচ্ছে, আর প্যাসেঞ্জার চৌধুরীপাড়া থেকে আমি প্যাসেঞ্জারটা আবার তুলে নিয়েছি আনুলিয়া, আর এটা পৌঁছে দিতে পারলে আমি পেয়ে যাবো আবার 20 টাকা। তো আনুলিয়া দত্তবাজারের আগে থেকে আবার একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম আনুলিয়া মনুষ্যতলা, আর এই প্যাসেঞ্জারটা নামাতে পারলে পেয়ে যাবো 10 টাকা। তো যাই হোক, হসপিটালে ওই দিদিভাইটাকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর আমি পেয়ে গেলাম 30 টাকা। আর এই দিদিভাইকে নিয়ে যাবো মনুষ্যতলা। তো মনুষ্যতলা চলে এসেছি, উনিও দিয়ে দিল 20 টাকা। আমি টোটাল পেয়ে গেলাম 20 40 টাকা। তো আমি আবার এখান থেকে বেরিয়ে পেলাম নতুন প্যাসেঞ্জারের অপেক্ষায়। তো বলতে আমাকে পেয়ে গেছে স্টেট ব্যাংক। আসেন, চলে আসেন। তো আমি ছায়া কলোনি থেকে এই ঠাকুমাকে পেয়ে গেলাম, আর এই ঠাকুমাকে নামবো SBI ব্যাংক, আর আমি পেয়ে যাবো 10 টাকা। তো এই ঠাকুমাকে আমি নিয়ে চলে আসলাম SBI ব্যাংক, আর আমি পেয়ে গেলাম 10 টাকা। দত্তবাজার থেকে আবার এই দাদুকে পেয়ে গেলাম PWD অফিস। এই PWD অফিস নামালে আবার আমি পেয়ে যাবো 10 টাকা। সামনে নিচে বাদিক দিকে রোডের উপর দিয়ে পরামাজিক নিয়ে যাবো আমাকে, আর পরামাজিক নিয়ে গেলাম, আর পেয়ে গেলাম 10 টাকা। যাই হোক, এই দাদুকেও পরামানিক PWD অফিসের পাশে উনি একটু অসুস্থ বোধ করছিল, তাই আমাকে বললো যে একটু ডান দিকে নামিয়ে দিলে ভালো হতো। তো নামিয়ে দিলাম। তো এবার চলো সামনে আবার নতুন কোনো প্যাসেঞ্জার। পরামানিক দিয়ে আসলাম, তো ছোটো বাজারের দিক দিয়ে তো আসার পথে এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি ছিলাম, ওখান থেকে এই ঠাকুমাটাকে পেয়ে গেলাম, আর উনি নাম হচ্ছে রবীন্দ্র ভবন। ওনাকে নামিয়ে দিলে আমি পেয়ে যাবো 10 টাকা। রবীন্দ্র ভবন ছেড়ে ছোটো বাজার ঘুরে যখন স্টেশনের দিকে আসছিলাম, তখনই আবার একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম মনোরমা। এই প্যাসেঞ্জারটা নামিয়ে দিতে পারলে আমি পেয়ে যাবো 15 টাকা। তো এই দাদুকে এনে মনোরমায় নামিয়ে দিলাম, আর আমি পেয়ে গেলাম 15 টাকা। তো মনোরমার প্যাসেঞ্জারটা নামানোর পরে আমি যখন এদিকে রানাঘাট স্টেশনের দিকে যাচ্ছিলাম, সাবওয়ের নিচের থেকে আবার এই দিদিভাইটাকে পেয়ে গেলাম। তো এই দিদিভাইটা যাবে পাটুলি, আর একে নামিয়ে দিতে পারলে আমি পেয়ে যাবো 30 টাকা। প্যাসেঞ্জারটা ছিল, সেই প্যাসেঞ্জারটা নামানোর পরে পাটুলি থেকে দুটো অঙ্গনওয়াড়ি স্কুলের ম্যাডাম পেলাম। তো সেই একটা ম্যাডাম নেমে গেছে, আর একটা ম্যাডাম গাড়িতে বসে আছে, উনি 20 টাকা দিয়েছে, আর এনাকেও নামাতে পারলে দেখা যাক কত ভাড়া পায়।
ওনার স্কুলে ওই দিদিমণিটা এখন নামালাম, উনি দিল 20 টাকা, আর এর আগে পেয়ে গেলাম 20 টাকা, আলটিমেট পেয়ে গেলাম 40 টাকা। আর হচ্ছে এখান থেকে এখন আমি পায়রাডাঙ্গা পোদ্দার মোড়ের এখানে আছি, সামনের মোড়টা, ওখান থেকে আমি আবার এদিক এখন যাওয়ার সময় আনলিয়া হয়ে যাব, কারণ ওই দিক থেকে আমি রোড দিয়ে পাটুলিতে একটা প্যাসেঞ্জার ছিল, সেই প্যাসেঞ্জার নামিয়েছি, সেখান থেকে এদের দুজনকে পেলাম, এদের দুজনকে নামিয়ে আর যাই না, হঠাৎ করে থেকে বৃষ্টি চলে আসলো, এরকম আমার দিকে জল পড়েছে, ভিজে গেছে অনেকটা প্রায়। তো চলো দেখা যাক আবার কোনো নতুন প্যাসেঞ্জার পেলে। তো আজকেও বৃষ্টির কবলে আমি পড়েছি, এখন আমি বর্তমান রয়েছি পায়রাডাঙ্গা গেট। তো ওই যে এখন পায়রাডাঙ্গা গেটটা পার হবো, সামনেই দেখা যাচ্ছে কাছে তো বৃষ্টি। তো আমি এখান থেকে পায়রাডাঙ্গা থেকে একটা কলোনি প্যাসেঞ্জার পেয়ে গেলাম, আর এই প্যাসেঞ্জারটা নামালে হয়তো পেয়ে যাবো আমি 10 টাকা। কলোনি দিয়ে যেতে যেতে আমি আবার একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম হসপিটাল। তো দেখা যাক কত ভাড়া পাওয়া যায় এটা থেকে। সাধারণ রাস্তা না, এক জায়গা থেকে আরেক জায়গায়, দেখি প্যাসেঞ্জারটাও কি বললাম। পায়রাডাঙ্গা থেকে আসতে গিয়ে যে স্টেশন হসপিটালের সামনে একটা প্যাসেঞ্জার ছিল, ওখান থেকে একটা কোড পেয়েছিলাম, আর হসপিটাল থেকে আবার একটা কোড প্যাসেঞ্জার পেয়েছি। আর পায়রাডাঙ্গা আমাদের ওভারব্রিজটা পার করার পরে দুজন পেয়ে গেছে আমাদের গাজনতলা, আর একজন আছে জিআরপি গেট। তো স্টেশন জিআরপি গেটটা পরে পেয়ে যাবো 15 টাকা। তো পায়রাডাঙ্গার ওই দুটো প্যাসেঞ্জার আর এই গাজনতলার প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আমি টোটাল পেয়ে গেলাম 75 টাকা। এটা রেখে একটুখানি দাঁড়িয়েছিলাম, আবার একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি ভাঙড়ায়। তো ভাঙড়ায় গিয়ে এটা গাজনতলা থেকে মনে হয় 10 টাকা পাবো। আমি যে স্টেশন প্যাসেঞ্জারটা পেয়ে গেছিলাম, স্টেশন প্যাসেঞ্জারটা পাওয়ার পরে সড়কপাড়া থেকে আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম দক্ষিণপাড়া। তো এটা নামাতে পারলে পেয়ে যাবো 20 টাকা। তো দক্ষিণপাড়া যে প্যাসেঞ্জারটা ছিল, ওই প্যাসেঞ্জারটা নামালাম, উনি দিল 10 টাকা। রাস্তার মাঝে আরেকটা প্যাসেঞ্জার পেয়েছিলাম, উনিও দিয়েছে 10 টাকা। তো আমি ওদেরকে নামিয়ে দিয়ে যখন বা হাতে আবার স্টেশনের দিকে আসছিলাম, তখন আবার আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম চাবিগেট প্যান্টুলুস। তো দেখা যাক এই ভাড়াটা আমি ক টাকা পাই। তো প্যান্টুলুসের সামনে দুজন নামিয়ে দিয়ে আমি আবার একজন পেয়ে গেলাম সাবওয়ে, প্লাস আরও দুজন পেয়েছি স্টাইল বাজার। এই ভাড়াটা আমি কমপ্লিট করতে পারলে পেয়ে যাবো 50 টাকা। পেছনে দুজন আছে স্টাইল বাজার, এখানে সাবওয়ে। প্যান্টুলুস থেকে দুজন সাবওয়ে স্টাইল বাজার নামানোর পর আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম দশতলা মাছ বাজার, আর ওখান থেকে আবার দুটো প্যাসেঞ্জার পেয়ে গেলাম দশতলা। এই ভাড়াটা আমি কমপ্লিট করতে পারলে পেয়ে যাবো 80 টাকা। গাইস আজকে আর বাড়ি অবধি না, আজকে রাস্তায় ফলাফল হয়ে যাবে যে কাজ কি হয়েছে আর না হয়েছে। ও মাই গড, আমি যাওয়া হয়েছি। আজকে আমার এই কাজটা ছিল প্রায় 850-র উপরে, কারণ বিকেলে আমার একটা রিজার্ভ ভাড়া ছিল, ফুচকার পেটি নিয়ে গেছিলাম এক বিয়েবাড়িতে অনুষ্ঠানে। তো ওখান থেকে আমি পেয়ে গেছিলাম 200 টাকা, আর বিকেলেও কাজ করেছিলাম প্রায় 110 টাকা মতন। তো সারাদিন এই ভিডিও করার পরে মোবাইলে আর চার্জ ছিল না, এই জন্য আর বিকেলে ভিডিওটা করা হয়নি। তো এখন রিসেন্ট কত কাজ করেছি সেটাই দেখে নেওয়া যাক। কী হয়েছে, পয়সাটা কমপ্লিট গোছানোর পরে জানা যাবে যে ক টাকা কাজ করেছি। আমি তো জানি, তো তোমরা একটু দেখো ক টাকা হলো, তোমাদের সামনেই গুনবো। আর এটা পুরো একদম লাইভ ভিডিও, কোনো ফেক ভিডিও নয়। এরকম প্রতিদিনই ভিডিও মোটামুটি 30টা ভিডিও আপলোড করব আমি, তারপর গিয়ে দেখবো কী হয়েছে না হয়েছে। তো তোমাদের যারা টোটোর বিষয়ে অনেক কৌতূহল যে কীভাবে তারা কাজ করে, কীভাবে কোথা থেকে কী হয়, অনেকের মনে এই কৌতূহলটা থাকে, আমি শুনেছি, আমাকে জিজ্ঞেস করতো। তো আমারও এখন আর অন্য কোনো কন্টেন্ট নেই। ঠিক আছে, তো আমি কাজ করে নিয়েছি আজকে 550 টাকা, আজকে টোটো ইনকাম।